হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেককেই শুভ সন্ধ্যা। রেমবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক সলভ করছি এবং এদের শর্টকাট সমাধান পদ্ধতি দেখছি। আমরা প্রত্যেক কটা ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। দু একটা ক্লাস ধরে আমরা স্ট্যাটিস্টিক এর উপরে অর্থাৎ সংখ্যাতত্ত্ব ওর উপরে আমরা ক্লাস করছি। পরিসংখ্যান যে সংখ্যাতত্ত্ব আছে তার উপরে আমরা এই ক্লাসগুলো করছি। যে অঙ্কগুলো সাধারণত তোমরা এখানে দেখতেই পারছো যে আরআরবি আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এএলপি এবং এই অঙ্কগুলো সাধারণত তোমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ফেস 12 এই এক্সামের জন্য কিন্তু তোমাদের কিন্তু হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা প্রত্যেক কটা ক্লাসে যে অঙ্কগুলো আমরা সমাধান করছি তার রিলেটেড কিন্তু আমি বাড়িতে তোমাদের একটা করে হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা হোমওয়ার্কটা অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং প্রত্যেক কটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের আলাদা করে রেলওয়ের এক্সামের জন্য কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই। তোমরা ভিডিওগুলো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখে যাও এবং প্রত্যেক কটা ভিডিওতে তোমরা একটি করে লাইক দিয়ে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে উপকৃত হয়। ঠিক আছে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটার ইনফরমেশান লিঙ্কটা শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয় এবং যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, তাই তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। বলা হচ্ছে ইফ দ্য মিন অফ দ্য 25 অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 দেন দ্য কোফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েন্স কত বের করতে হবে। আমরা এই যে ফর্মুলাটা এখানে আমাদেরকে কি বের করতে বলেছে, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যে বের করতে বলেছে এই রিলেটেড ফর্মুলা দিয়ে আমরা এর আগেও অঙ্ক করেছি। সেই আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা বিস্তারিত এই ফর্মুলাগুলো নিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবং আজকে এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে এনটিপিসিতে আসছে। এছাড়াও অন্য অন্য এক্সামগুলোতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কটা। তাহলে অঙ্কটা আমরা সমাধান করব কি করে। কোফিসিয়েন্ট ভেরিয়েন্টকে আমরা শর্টে সিভি লিখছি, কোফিসিয়েন্ট ভেরিয়েশনকে আমরা শর্টে সিভি লিখছি। এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই কত মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন যদি আমরা করি তারপর এর সঙ্গে কত হচ্ছে 100 আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা পেয়ে যাব। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কত হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 5, মিন হচ্ছে যে 25 ইন্টু আমরা যদি 100 করে দিই তাহলে আমরা কিন্তু এখানে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা কেটে দিলে পরে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 20% আমাদের এখানে কিন্তু কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তো তোমরা পদ্ধতিটা আশা করি বুঝতে পারলে। এই সামান্য এই সূত্রটা দিয়ে, এই সিম্পল এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু সমাধান করতে পারবো। ঠিক আছে, তোমাদের শুধু মনে রাখতে হবে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দিয়ে দেয়, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড় হয় তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা মিন দিয়ে আমরা ডিভাইড করে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে পরে আমরা কিন্তু কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কিন্তু পেয়ে যাব। নেক্সট দেখো, এটা একটা ফর্মুলা রিলেটেড অঙ্ক ছিল। পরের অঙ্কটাতে দেখো কি বলা আছে, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ফলোয়িং ডেটা 3, 4, 5, 6, 7। আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেক কটা ক্লাসে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক দেখছি, বারবার কিন্তু এই ধরনের অঙ্ক এক্সামেও আসছে এবং এর ফর্মুলা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে বের করতে গেলে আমাদের মেইনলি কি বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে মেইনলি আমাদেরকে এক্স ড্যাশ অর্থাৎ মিন বের করতে হবে। কি এক্স ড্যাশ মানে মিন, মিন বের করতে হবে। মিনটা বের করতে গেলে কি করব, আমাদের প্রত্যেককে যোগ করতে হবে। দেখো এখান থেকে যদি এটা আমরা যোগ করি কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। আচ্ছা 10 আর এখানে কত হচ্ছে 8, 18 হচ্ছে, 18 7 কত হচ্ছে 25 হচ্ছে। 25কে আমরা 5 দিয়ে বের করব, কারণ আমাদের নাম্বার অফ অবজারভেশন কটা আছে, 1, 2, 3, 4, 5টা আছে। ঠিক আছে,
নাম্বার অফ অবজারভেশন আমাদের এখানে কত আছে, 5টা আছে। অতএব আমরা 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে আমাদের এখানে আমরা মিনটা কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলাটাকে কি বলেছিলাম, এইখানে যে অবজারভেশন বা যেটা আমাদের আলাদা আলাদা ডেটা দেবে, এদের প্রত্যেকটা থেকে আমরা মিনটাকে মাইনাস করবো এবং তার হোল স্কোয়ার করে দেবো। তো 3 থেকে যদি 5 বাদ দিই আমরা, তাহলে -2 পেয়ে যাবো, তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস তারপরে কি 4 থেকে বাদ দিলে -1 হোল স্কোয়ার হয়ে যাবে, তারপরে 5 থেকে বাদ দিলে পরে 0 হবে, 6 থেকে বাদ দিলে পরে 1 হবে, তারপর 7 থেকে যদি বাদ দিই তাহলে 2 হবে, 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। বাই নাম্বার অফ অবজারভেশন কত, নাম্বার অফ অবজারভেশন আমাদের এখানে কিন্তু 5। এই টোটালটার আমরা রুট করে দিলে পরেই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পেয়ে যাব। কি পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সঠিক কিন্তু লিখছি এসডি। তো এখানে আমরা করে দেখি, এখানে করলে পরে আমরা কত পাচ্ছি, আমরা দেখো 4 পাচ্ছি প্লাস 1 পাচ্ছি, 4 পাচ্ছি প্লাস 1 পাচ্ছি, বাই 5 হচ্ছে। ঠিক আছে, টোটালটা রুট ওভার করে দিলাম আমরা, তাহলে এখানে কত হচ্ছে 10/5। 10/5 এর রুট ওভার করে যদি তাহলে √2 হবে, 10/5 করলে পরে √2 হবে, তাহলে √2টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তো সিটা হচ্ছে আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক কি আছে। দেখো বলা হচ্ছে ইফ দ্য মিন ইজ 40 অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5 দেন ফাইন্ড দ্য সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক এর আগে যে অঙ্কটা আমরা করেছিলাম প্রথম অঙ্কটা, সেই অঙ্কটাতে দেখো আমরা সেই ফর্মুলাটা ইউজ করেছিলাম। সিভি সমান সমান কি হবে, এসডি বাই মিন, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন করব ইন্টু 100 করব। এখানে আমরা করেই দিচ্ছি, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলেছে 5 আর মিন কত 40, বাই কত হবে 100। এখান থেকে 0, এখান থেকে দেখো কি হচ্ছে 5 8 40, 8 দিয়ে 100কে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা সিম্পলি কত পেয়ে যাই, 12.5% পেয়ে যাই। কেমন করে হচ্ছে দেখো, এখান থেকে ডিভাইড করলে পরে আমরা কত পাবো, 4 দিয়ে যদি ডিভাইড করি 2 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 5 হচ্ছে। 25কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা 12.5 অর্থাৎ 12.5 আমরা পেয়ে যাই, 12.5 পেয়ে যাই। তাহলে এখানে বিটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। কোনো অঙ্কে যদি তোমাদের তবুও ডাউট মনে হয়, তোমরা যদি আলাদা করে বুঝতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে থিওরি রিলেটেড পুরো একটা আলাদা ভিডিও তোমাদের জন্য তৈরি করা হবে স্ট্যাটিস্টিক্সের উপরে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট অঙ্ক দেখো আবার দিয়েছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে। তাহলে আমরা সিম্পলভাবে কি করব, এদের মিন বের করব। সিম্পলভাবে আমরা এদের মিন বের করব। মিন বের করতে গেলে দেখো এদেরকে যোগ করছি, কত হচ্ছে 20 হচ্ছে, 20 আর 10 30। ঠিক আছে, এখানে কত হচ্ছে দেখো, এখানে আমরা 10 আছে, 20 হচ্ছে, ভালো করে দেখো আগে যোগটা করলে পরে কত হচ্ছে, সরি এখানে হচ্ছে 20 আর হচ্ছে এইটা 10 মিলে হচ্ছে যে 30 হয়ে যাচ্ছে, 30 আর 10 31, অর্থাৎ কত হচ্ছে 40 হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে 30 একটু ভুল হচ্ছে দেখো, 10 আর 13 মিলে কত হচ্ছে 20 হচ্ছে, 20 আর 10 কত হচ্ছে 30 হচ্ছে, 30 আর হচ্ছে 31 হচ্ছে, তাহলে কত হচ্ছে 50 হচ্ছে। এই 50কে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন 5 আছে, 5 দিয়ে ডিভাইড করলে পরে আমরা কত পেয়ে যাব, 5 দিয়ে ডিভাইড করলে আমরা কিন্তু এখানে 10 পেয়ে যাচ্ছি। তাহলে সিম্পলভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে কি করব, এই প্রত্যেক কটা ডেটা থেকে আমরা কিন্তু মিনটাকে মাইনাস করে তার হোল স্কোয়ার করে দেবো। আচ্ছা মাইনাস করো, তাহলে 1 এর হোল স্কোয়ার হচ্ছে, -3 হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, 0 হোল স্কোয়ার হচ্ছে, 3 হোল স্কোয়ার হচ্ছে, 9 থেকে বাদ দিলে -1 এর হোল স্কোয়ার হচ্ছে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই আমাদের এখানে কিন্তু 5 হবে। ঠিক আছে, তো কারণ টোটাল নাম্বার অফ অবজারভেশন কত আছে, টোটাল 5 আছে। ঠিক আছে, তাহলে এটা টোটালটা আমরা রুট করে দিচ্ছি, রুট করে দিলে পরে কত হবে 1 হবে, 9 হবে, 0 হবে, 9 হবে, 1 হবে, বাই কত হচ্ছে 5 হচ্ছে। টোটালটা রুট ওভার চলবে, তাহলে কত হচ্ছে 20 হচ্ছে। 20কে যদি আমরা ডিভাইড করি 5 দিয়ে তাহলে পরে কত পেয়ে যাব, 4 পেয়ে যাব। 4 এর রুট করলে পরে কত পেয়ে যাব 2। তো 2টা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে, তাহলে 2 আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো তোমরা পড়ে কি বলা হচ্ছে। ঠিক আছে, দেখো বলা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য 5 ভেরিয়েন্স ইজ 16 if the each of the value become double then find the new value of the standard deviation. each become double, ঠিক আছে, যদি ডাবল করে দেওয়া হয় তাহলে পরে আমাদের এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা কত হবে আমাদেরকে কিন্তু বের করতে হবে। আচ্ছা ভেরিয়েন্স কত,
ভেরিয়েন্স হচ্ছে আমাদের ভেরিয়েন্স সমান সমান আমরা পেয়ে যাই ভেরিয়েন্সের মান কত দিয়েছে, এত দিয়েছে। এবং তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েশনের মধ্যে আমাদের রিলেশন কি, রিলেশন হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে কি হবে, যে হয়ে যাবে আমাদের ভেরিয়েশনটার মান কত হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত হবে, 16 হয়ে যাবে। 16 হলে পরে 4 হয়ে যাবে। এবার বলা হচ্ছে যে আমাদের এখানে কি, এখানে আমাদের ইচ ভ্যালু বিকামস ডাবল, প্রত্যেক কটা ভ্যালু যদি ডাবল করে দেওয়া হয় তাহলে পরে আমাদের এখানে ভ্যালুটা কত হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে প্রত্যেক কটা ভ্যালু যদি ডাবল করে দেওয়া হয়, একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা একটুখানি ক্যালকুলেশনটা করেই দেখি কি হতে পারে। আচ্ছা আমাদের ফর্মুলাটা কি ছিল, এক্স আই মাইনাস এক্স ড্যাশ, ঠিক আছে, এই টোটালটা সামেশন বাই কত, বাই হচ্ছে আমাদের যে ওই যে এন নাম্বারটা আছে সেই এন নাম্বারটা, এই টোটালটা রুট ওভার প্রত্যেক কটা টার্ম যদি আমাদের বাড়ে, আচ্ছা এই টোটালটার আবার স্কোয়ার ছিল, ঠিক আছে, প্রত্যেক কটা টার্ম যদি বাড়ে তাহলে পরে কত হয়ে যাবে আমাদের এখানে, প্রত্যেকটা টার্ম বলা হচ্ছে আমাদের দ্বিগুণ করে বাড়ছে, ঠিক আছে, দ্বিগুণ করে যদি বাড়ে, দ্বিগুণ করে যদি বাড়ে তাহলে দেখো কি করব আমরা, দ্বিগুণ করে বাড়লে পরে এই মানগুলো কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, 2xi হবে মাইনাস এক্স ড্যাশ 2i হবে, ঠিক আছে, এটা সামেশন হবে, এই টোটালটার হোল স্কোয়ার হবে, বা এই টোটালটার রুট ওভার হবে, বাই কত হবে 9 হবে। তাহলে এখান থেকে 2টা আমরা যদি বাইরে বের করতে চাই তাহলে পরে 4 হয়ে যাবে। আলটিমেটলি আমাদের 2 ইন্টু সামেশন এক্স আই এক্স ড্যাশ, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মান দ্বিগুণ করে বাড়ালে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগের যে ভ্যালু ছিল সেই ভ্যালুর সঙ্গে দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি যে নিউ যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে ডাবল করার পরে সেটা কত হবে, 4 ইন্টু 2 হবে, অর্থাৎ 8 হবে। অর্থাৎ 8টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো দ্য ভেরিয়েন্স অফ দ্য ফাইভ ভ্যালু ইজ 36, ইফ দ্য ভ্যালু বিকামস ডাবল দেন হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একদম সিম্পলভাবে আমরা দেখেছিলাম যে দ্বিগুণ আকারে যদি বাড়ে ভ্যালুগুলো তাহলে পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে নাও দ্য ভেরিয়েন্স ইজ 36 and the relation between the standard deviation and the variation is standard deviation is equal to root over variance. So the value of the variance, we put the value of the variance 36 root over স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, উই গেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ 6, তাহলে 6 আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছি। এবার দ্বিগুণ আকারে বাড়ালে পরে আমাদের নতুন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হচ্ছে, 6 ইন্টু 2 অর্থাৎ কী হয়ে যাচ্ছে, 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পরে দেখো আমাদের এখানে রাইট অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সারটা কিন্তু 12 হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইফ দ্য গিভেন ফলোয়িং ডেটা ইজ দিস। দেখো এখানে বেশি কিছু বলবো না, তোমরা প্রথমে মিনটা বের করে নেবে, ঠিক আছে, মিনটা বের করে প্রত্যেক কটার থেকে মাইনাস করবে, ঠিক আছে, ডেটাগুলো মাইনাস করে তোমরা এসডির যে ফর্মুলা, ঠিক আছে, এসডির এই ফর্মুলা থেকে তোমরা কিন্তু সহজেই কিন্তু এই মানটা বের করতে পারবে। এখানে এর মান হচ্ছে যে নাম্বার অফ যে ডিস্ট্রিবিউশন দিয়েছে, ডেটাগুলো দিয়েছে সেই ডেটাটা বসিয়ে দেবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে এটার কিন্তু অ্যান্সারটা তোমরা কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে। তো আমরা নেক্সট অঙ্কে মুভ করি। দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স অফ দ্য ফলোয়িং ডেটা, ঠিক আছে, এখানে আমাদের কিন্তু কি বলেছে, ভেরিয়েন্স বের করতে বলেছে ফলোয়িং ডেটা, ঠিক আছে, এই ডেটা থেকে আমাদের ভেরিয়েন্স বের করতে বলেছে। আচ্ছা ভেরিয়েন্স যদি বের করতে বলে সবসময় মাথায় রাখবে একটা কথা কি, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেও বের করতে হবে। অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদেরকে মিন বের করতে হবে। তাহলে মিন কত দেখে নেই আমরা, মিন কত হচ্ছে, দেখো 10 হচ্ছে, আর এখানেও কত 10 10 20 হচ্ছে, 20কে আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পরে যেহেতু 5টা আমাদের অবজারভেশন আছে তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স বারের ভ্যালু কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, আমরা বলেছিলাম প্রত্যেক কটা ডেটা থেকে আমাদের মিনের ভ্যালুটা মাইনাস করতে হবে, -1 এর হোল স্কোয়ার হচ্ছে 1 এর হোল স্কোয়ার হচ্ছে, আবার 1 এর হোল স্কোয়ার হচ্ছে, -2 এর হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, আর 4 থেকে 4 বাদ দিলে 0 হোল স্কোয়ার হচ্ছে, বাই কত হচ্ছে, বাই হচ্ছে 5 হচ্ছে, 1 2 3 4 5 এর রুট ওভার হয়ে গেল। এর রুট ওভার হয়ে গেলে পরে কি হবে,
1 প্লাস 4/5 হয়ে যাচ্ছে। এই টোটালটা রুট ওভার হচ্ছে। অতএব অতএব দেখো এখানে কথা হচ্ছে আমাদের 7/5 হচ্ছে, ঠিক আছে। ভ্যালুটা দেখো 4 থেকে বাদ দিলে পরে -1 এর হোল স্কয়ার হচ্ছে। আচ্ছা 6 থেকে যদি বাদ দেয় তাহলে এখানে 2 এর হোল স্কয়ার হবে, 2 এর হবে, তারপর একটা 1 হবে, হ্যাঁ 1 হবে, তারপরটা হচ্ছে -2 হবে, তারপর ঠিক আছে। তাহলে এখানে একটুখানি ভুল হয়ে গেছে ক্যালকুলেশনে। আচ্ছা যেহেতু আমরা ভেরিয়েন্স বের করছি, ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রুটটা না করলেও হবে, ঠিক আছে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার মানেই হচ্ছে আমাদের এখানে কিন্তু ভেরিয়েন্স, ঠিক আছে। আমরা ভার লিখছি, তাহলে এখানে কথা হচ্ছে 1 হবে 4 হবে, 1 হবে 4 হবে, বাই কত হবে 5 হবে, তাহলে 10/5 মানে কত হচ্ছে 2, তাহলে 2টা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। সি আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য ভেরিয়েন্স অফ দ্য ফলোয়িং ডেটা অফ দ্য গিভেন পয়েন্ট। একদম সিম্পল ভাবেই তোমরা প্রথমে কি করবে, মিন বের করবে, মিন বের করে তারপরে এসডিটা বের করবে, এসডিটা বের করার পরে তার কি করে দেবে তোমরা, ভার সমান সমান কি হয়ে যায়, এসডি স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। সেইভাবে তোমরা কিন্তু ভেরিয়েন্সটা কিন্তু এখানে বের করতে পারবে। তোমরা এটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও। এটাও তোমাদের আরও একটা অঙ্ক এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। তোমরা অ্যান্সারটা মিলিয়ে দিও। এর অ্যান্সারটা সাধারণত আমি বলেই দিচ্ছি, বিএডটা এর অ্যান্সার হবে, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা চেক করে জানিয়ে দিও। নেক্সট দেখো কি, নেক্সট অঙ্কটাতেও আবার সেই একই রকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে দিয়েছিল। কত, এটাও কিন্তু এনটিপিসিতে এসেছিল 10, 11, 12, 9 এবং 8-এর। তাহলে এদের আমাদের ফার্স্ট টার্গেট কি, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এদেরকে মিন বের করা। আচ্ছা মিন যদি বের করি, দেখো এখানে কত হচ্ছে 8 আর 12 মিলিয়ে কত হয়ে যাচ্ছে 20 হচ্ছে, 20 আর 10 30, 30 আর 20 কত হচ্ছে 50, 50কে আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে পরে কত হচ্ছে, যেহেতু 5টা আমাদের অবজারভেশন আছে 10 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে এসডি কত হচ্ছে, এসডি হচ্ছে যে রুট ওভার টোটালটা রুট ওভার করে দেই, প্রত্যেকটা টার্ম থেকে বাদ দেবো, তার হোল স্কোয়ার করে দেবো। 1 স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, -1 এর হোল স্কোয়ার হচ্ছে আর -2 এর হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। ডিভাইডেড বাই কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, করলে পরে আমরা উপরে আলটিমেটলি এখানে 1 পাবো, 4 পাবো, 1 পাবো, 4 পাবো, অর্থাৎ 10/5 হচ্ছে। এই টোটালটা রুট করে দিলে পরে আমরা √2 পাচ্ছি আমাদের এখানে কিন্তু। তাহলে সিটা হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত হচ্ছে, √2 হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, মুড বের করতে বলা হচ্ছে। ইফ দ্য মুড অফ দ্য গিভেন ডেটা ইজ 52 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্স, ঠিক আছে, এক্স এক্স। তাহলে কি বলেছে, এই যে একটা ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে, কত দেখো দিয়েছে যে 52, 44 অ্যান্ড 49, 59, 56, x-3, ঠিক আছে। এটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে এবং 56 দিয়ে দিয়েছে। আমাদের এখানে মুড বলে দিয়েছে কত, আমাদের এখানে মুড বলে দিয়েছে 52। আচ্ছা 52কে যদি মুড করতেই হয় তাহলে আমাদের নিশ্চয়ই এখানে আরও একটা 52 দরকার। সেটা কত মান হতে পারে, এই মানটাই হতে পারে। অতএব x -3 52 এবং x তাহলে কত হয়ে যাবে 55। অতএব x এর রিকোয়ার্ড ভ্যালু কত হয়ে যাচ্ছে 55। তাহলে 55টাই আমাদের এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে। অতএব বি আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো প্রত্যেকেই বুঝতে পারছো। যদি তোমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আর কোন টপিক নিয়ে তোমাদের ভিডিও করলে পরে সুবিধা হয় বা তোমাদের নলেজটা আরও গ্রো করতে পারবে, তোমরা অবশ্যই সেই সম্পর্কে তোমাদের মতামতটা জানিও, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট উইল বি দ্য মুড অফ দ্য গিভেন ডেটা। তাহলে যে ডেটাটার বারবার রিপিট করবে তাকেই আমরা কি বলি, মুড বলি, ঠিক আছে। তাহলে দেখো কোন ডেটাটা বেশিবার রিপিট করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 কতবার আছে, 2 একবারেই আছে, দেখতে পাচ্ছ 2 একবারেই আছে। 4 দেখো কতবার আছে, 2বার আছে, ঠিক আছে। কিন্তু 3ও দেখো 2বার আছে। আচ্ছা 5 দেখো, 5কে তোমরা দেখো, 5টা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে 5-এ যদি তোমরা লক্ষ্য করো তাহলে 5টা দেখো কতবার আছে, 2বার, 3বার আছে। তাহলে এখানে আমাদের মুড কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, যেহেতু 5 সব থেকে বেশি বার আছে। তাহলে এখানে সিটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটা, হোয়াট উইল বি দ্য মুড অফ দ্য ফলোয়িং ডেটা, ঠিক আছে। এই অঙ্কটার দিকে একটু ভালো করে খেয়াল করো এবং অপশনগুলো দেখো, কত আছে 25 আছে, 45 আছে, 45 এবং 54 আছে এবং 45 এবং 25 আছে। তাহলে আমাদের মুড কিন্তু দুটোও হতে পারে যদি সেম সংখ্যক থাকে।
তাহলে প্রথমে দেখো 25 কতবার আছে, এখানে 25 দেখো একবার আছে, ঠিক আছে, আর এইখানে একবার আছে। আচ্ছা 45 দেখো এখানে একবার আছে আর এইখানে একবার আছে। আর যত ডেটা আছে দেখো 58 এখানে কোথাও নেই, তারপরে 87 এখানে কোথাও নেই, 54 এখানে কোথাও নেই, 65 কোথাও নেই, 12 কোথাও নেই, 59 কোথাও নেই, 42 কোথাও নেই এবং 60ও কোথাও নেই। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25 দুবার আছে, ঠিক আছে, আর 45ও কতবার আছে, 45ও কিন্তু দুবার আছে। তাহলে আমাদের এখানে মুড কিন্তু এই দুটোই হয়ে যাবে। তাহলে মুডের ভ্যালুটা আমাদের এখানে কত হয়ে যাবে, 25, 45 বা 45, 25, ঠিক আছে। তাহলে আমাদের ডিটা তাহলে আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু এর আগে কিন্তু তোমাদের এই অঙ্কটার ফর্মুলা আমি আগে তোমাদের কখনো বলিও নি বা এই অঙ্কটা তোমরা করনি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের কিন্তু একটুখানি দেখতে হবে ফর্মুলাটাতে কি বলা হচ্ছে বা অঙ্কটাতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। এটা পুরোপুরি একটা ফর্মুলা দিয়ে অঙ্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এইখানে দেখো একটা টেবিল দিয়ে দিয়েছে, আগে এই টেবিলটা বুঝতে হবে। এই টেবিলটা কেমন করে দিয়েছে দেখো, 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত কতজন আছে, 36 জন আছে, ঠিক আছে। আচ্ছা 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত কতজন আছে, 38 জন আছে, হ্যাঁ। আচ্ছা 40 থেকে 50 পর্যন্ত কত আছে, 70 জন আছে, হ্যাঁ। 50 থেকে 60 পর্যন্ত কত হচ্ছে, 42 জন আছে এবং 60 থেকে 70 পর্যন্ত হচ্ছে যে 13 জন আছে। এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সব থেকে বেশি সংখ্যক লোক কোন এজে আছে, দেখো 40 থেকে 50। তাহলে আমরা একে মুড ফ্রিকোয়েন্সি, এই যে গ্রুপটা হচ্ছে এখানে তৈরি হচ্ছে, একে আমরা কি বলবো, মুড ফ্রিকোয়েন্সি বলবো। কি বলবো, মুড, একে বলবো আমরা মুড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এটার উপরে ডিপেন্ড করে আমাদের সব মানগুলো হবে। তাহলে এই মানটাকে আমরা এখানে ধরে নেবো F1, এইটা যেহেতু দ্বিতীয়তে আছে তাহলে এটাকে F2, এইটাকে ধরে নেবো কি আমরা F0 ধরে নেবো। আচ্ছা এবং এইখানে এই যে মুড ফ্রিকোয়েন্সি আছে, এই মুড ফ্রিকোয়েন্সির সব থেকে লোয়েস্ট মানে মিনিমাম লিমিট কত আছে, এটা ধরে আছে 40 আছে, অর্থাৎ এল এর ভ্যালুটা আমরা 40 এখানে ধরে নেব। এবং আমাদের প্রত্যেক কটা যে গ্রুপ আছে, ঠিক আছে, প্রত্যেক কটা যে গ্রুপ আছে সেই গ্রুপের আমাদের রেঞ্জ অর্থাৎ লেন্থ কত, লেন্থ হচ্ছে দেখো 10। কেমন করে পেলাম দেখো, 30 থেকে 20 বাদ দিলে পরে, 40 থেকে 30 বাদ দিলে পরে এবং 50 থেকে 40 বাদ দিলে প্রত্যেকের কত আমরা লেন্থ পেয়ে যাচ্ছি, আমরা কত 10 পেয়ে যাচ্ছি। এবার দেখা যাক যে ফর্মুলাটা কি আছে। দেখো ফর্মুলাটা একবার একটু দেখে নাও তোমরা। দেখো এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু অঙ্কটা সাধারণত করতে পারবো, ঠিক আছে। একদম সিম্পল ভাবে বোঝো কিভাবে আমরা ফর্মুলাটা অ্যাকচুয়ালি তৈরি করব কিভাবে, সেটা তোমরা শুধু একটু দেখো। মনে রাখা একদম পুরো ইজি ব্যাপার। প্রথমে দেখো কি করবে, প্রথমে হচ্ছে যে আমাদের এখানে মুড বের করতে হবে, তাই তো। আমাদের মুড বের করতে হবে, প্রথমে আমরা লোয়ার লিমিটটাকে আমরা এখানে ওই যে ফ্রিকোয়েন্সি, মুড ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার লোয়ার লিমিটটাকে আমরা যোগ করে নিলাম। তারপরে কি করব, আমাদের যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, F1টা মেইন যে ফ্রিকোয়েন্সিটা, তার থেকে আমরা তার আগের যে টার্মটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা মনে রাখবে এফ এর যে যতগুলো মান বলছি সবগুলো কিন্তু এই লাইনের মানগুলো এফ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করব, তারপর আমরা 2 ইন্টু F1 মাইনাস F0 আর F2, ঠিক আছে, তার সঙ্গে এইচ অর্থাৎ হাইটটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে এল এর মানটা কত, আমাদের এল এর মানটা এখানে দেখো 40 হচ্ছে, ঠিক আছে, 40। F1 এর ভ্যালু কত, F1 মানে হচ্ছে যে 70 থেকে আমরা মাইনাস করে দেবো কি, 70 থেকে মাইনাস করে দেবো F0 অর্থাৎ 38। আচ্ছা 70 এর ডবল কত, 70 এর ডবল 140 হয়ে যাচ্ছে। F0 হচ্ছে কত, 38। আর তারপরে দেখো F2 এর ভ্যালু কত হচ্ছে 42। এই টোটালটার মানের সঙ্গে আমরা 10কে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখো 40 হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে পরে কত পাবো, 2 পেয়ে যাব, 4 হবে, 32 হচ্ছে, ঠিক আছে। নিচে কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে যে 140 থেকে আমরা মাইনাস করব, দেখো কত এখানে হয়ে যাচ্ছে 10-এর 0 হাতে 1 অর্থাৎ 80 মাইনাস করব, 0 কত হচ্ছে 60 হচ্ছে, তাহলে 60 ইন্টু 10 হচ্ছে, 0 এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা যদি ডিভাইড করি দেখো 2 দিয়ে করলে পরে 16 হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 16/3 আমরা ক্যালকুলেট করি, 3×5 কত হচ্ছে 15 হচ্ছে, ঠিক আছে। বাই কত 1 হচ্ছে, পয়েন্ট দিয়ে 0 হচ্ছে, 3 নিলে পরে 9 হচ্ছে। তাহলে এরকম 3 কিন্তু চলতে থাকবে, তাহলে 0.53। তাহলে আলটিমেটলি আমাদের কত হচ্ছে 40 প্লাস 0.533 হচ্ছে, অতএব 45.33 আমাদের এখানে কিন্তু আমাদের মুডটা বেরোচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে
কি অঙ্কটাতে প্রথমে কি বলছে, দ্য ডিটেলস অফ দ্য মেম্বার অফ দ্য পার্সন হু হ্যাভ টেকেন দ্য লোন ফ্রম দ্য ব্যাংক অন দ্য বেসিস অফ দেয়ার গ্রুপ আর গিভেন বিলো। এইভাবে আমাদের কিন্তু নিয়েছে লোনটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মুড কত, তাহলে আমাদের মুড কত হচ্ছে এ, আমাদের এখানে কিন্তু আমরা মুডটা এই ফর্মুলার সাহায্যে কিন্তু বের করতে পারছি, ঠিক আছে। তোমরা এই ফর্মুলাটা একটা স্ক্রিনশট মেরে রেখে দিও যাদের কাছে আলাদাভাবে এই তথ্যটা নেই, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, একই রকমভাবে সেম অঙ্ক দিয়ে দিয়েছে। এই অঙ্কটাতে আমি তোমাদেরকে শুধুমাত্র ডেটাগুলো আমরা বলে দিচ্ছি যে কোনটা কোনটা ডেটাগুলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তোমরা ধরে নেবে যে এই যে ডেটাটা আছে, দেখো এখানে প্রথমে অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ সার্ভে, বলা হচ্ছে কি এ সার্ভে কন্ডাক্ট বাই এ গ্রুপ অফ এ স্টুডেন্ট অন দ্য 20 হাউসহোল্ড in a local result in the following frequency table related to the number of the member of the household family। তাহলে কি বলা হচ্ছে যে 20টা হাউসহোল্ড ফ্যামিলি আছে, ঠিক আছে, এবং তাদের বলা হচ্ছে সার্ভে কন্ডাক্ট বাই এ গ্রুপ অফ স্টুডেন্ট অন এত হাউসহোল্ড লোকাল এরিয়া রেজাল্ট ইন দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি। কোনো একটা রেজাল্ট ফ্যামিলি নাম্বারের একটা কতজন সদস্য আছে তার একটা ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে, একটা লিস্ট তৈরি করা হয়েছে যে 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে যে 7 জন করে আছে বয়সের, 3 থেকে 5 পর্যন্ত 9 জন করে আছে, এবং 5 থেকে 7 পর্যন্ত 2 জন করে আছে, এবং 7 থেকে 9 পর্যন্ত 1 জন, এবং 9 থেকে 11 পর্যন্ত এত, ঠিক আছে, এরকম করা হয়েছে। এর মধ্যে আমরা ওই যে মুড ফ্রিকোয়েন্সি যে টেবিলটা সেটা বের করব কি করে, এইখানে এই যে ফ্রিকোয়েন্সি সব থেকে যার বেশি হবে তাকেই আমরা কি করে দেবো, আমরা মুড ফ্রিকোয়েন্সি, মুড ফ্রিকোয়েন্সি। তাহলে এটাই আমাদের এখানে কি হয়ে যাবে, F1 হয়ে যাবে, এটা F0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে F2 হয়ে যাবে, এবং এখানে দেখো H, ঠিক আছে, এখানে আমাদের H, এর আগের অঙ্কটাতে দেখো এখানে আমাদের যে এই যে Hটা ছিল, অর্থাৎ যে আমাদের Hটা ছিল সেই Hটা আমাদের এখানে কত হবে, 3 - 1 করলে পরে কত হয় 2H এর ভ্যালু আমরা পেয়ে যাবো এখানে আমরা। এবং একই রকমভাবে আমাদের এখানে আর একটা কি আছে, লোয়ার লিমিট, লোয়ার লিমিটের ভ্যালুটা কত আছে, লোয়ার লিমিটের ভ্যালু আমাদের এখানে কিন্তু 3 হবে। তাহলে আমরা ওই ফর্মুলাটার সাহায্যে কিন্তু আগের যে ফর্মুলাটা আর একবার দেখিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটার সাহায্যে কিন্তু আমরা সহজেই কিন্তু ভ্যালুটা বের করতে পারবো। এখানে এল এর ভ্যালুটা পুট করে দেবে, এখানে এফ এর মানটা পুট করে দেবে, F0 পুট করে দেবে, F0 এই সব কটা মান বলে দিয়েছি, তোমরা পুট করে এর যে অ্যান্সারটা হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, তোমাদের জন্য এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি আছে, বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য মিড ভ্যালু অফ এ ক্লাস ইজ 12, ঠিক আছে, এবং ইটস ওয়েথ ইজ 6 দ্য লোয়ার লিমিট অফ দ্য ক্লাস। তাহলে আমাদের যে কোনো একটা ক্লাসের মধ্যে কি থাকে, একটা লোয়ার লিমিট থাকে এবং একটা আপার লিমিট থাকে। তাহলে আমরা এখানে এল আর এম ধরে ধরলাম, লোয়ার এবং ম্যাক্সিমাম। এদের মধ্যে যে কি বলা হচ্ছে মিড ভ্যালু, মিড ভ্যালু মানে এদের দুটোকে আমরা যোগ করব, এদের দুটোকে আমরা যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে পরে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। এম প্লাস এল সমান সমান কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। এবং এদের মধ্যে ডিফারেন্স মানে ওয়েটটা, মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 6। এবার বলছে আমাদের লোয়ার লিমিট বের করতে, তাহলে কি করবো, এই প্রথম যে ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 2l পেয়ে যাবো, এখানে আমরা 18 পেয়ে যাবো, অর্থাৎ l সমান সমান আমরা 9 পেয়ে যাবো। অতএব 9টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। হোয়াট উইল বি রেঞ্জ অফ দ্য 7 প্রাইম নাম্বার, পরপর 7টা প্রাইম নাম্বারের মধ্যে রেঞ্জ কত। আচ্ছা, প্রথমে পরপর 7টা প্রাইম নাম্বার কি কি আছে দেখে নিই, 2 3 5 7 9 10 11, তারপরে কত হবে 13 হবে, তারপরে 17 হবে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে কি, সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমাদের এখানে 17 আছে এবং সব থেকে মিনিমাম ভ্যালুটা, তাদের মধ্যে ডিফারেন্সটা কত, এখানে 15 হচ্ছে, অতএব 15টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ডেটা, ঠিক আছে, সেম ভাবে এখান থেকেও কিন্তু রেঞ্জ বের করতে বলেছে। দেখো এই যে ডিস্ট্রিবিউশনটা দিয়েছে, এই ডিস্ট্রিবিউশনের সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত, 17 আছে, এবং সব থেকে মিনিমাম ভ্যালু কত আছে, 9 আছে। 9-এর থেকে কম কিছু আছে কি, সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে যে 19 আছে, সরি 19 আছে। তাহলে 19টা আমাদের এখানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু হবে, এবং 19 থেকে আমরা সব থেকে ছোট 9টাকে যদি আমরা মাইনাস করি তাহলে পরে কত পেয়ে যাবো, 10 পেয়ে যাবো। তাহলে 10 আমাদের এখানে কিন্তু রেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে।
নেক্সট অঙ্কটা দেখো, এখানে কি বলা হচ্ছে, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য গ্রুপ ইজ দিস, ইফ the each value of the k is increased by this, then find the variance of the group. ঠিক আছে। আচ্ছা, প্রথমেই মনে রাখো যে আমাদের যদি ইচ ভ্যালু ইনক্রিজ, আমরা যদি ভ্যালু যদি ইনক্রিজ করি প্রত্যেকটা কে কে করে, যদি ইনক্রিজ করা হয় কে যোগ করে করে, তাহলে পরে সবসময় মনে রাখতে হবে যে গুণ করে বের করলে পরে আলাদা ব্যাপার, কিন্তু যদি যোগ করে বের করি তাহলে পরে আমাদের এখানে ভেরিয়েন্স অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কিন্তু কোনো চেঞ্জ হবে না। অতএব আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাই থাকবে, এবং আমাদের ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে রিলেশন কি, রিলেশন হচ্ছে এটা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট ওভার ভেরিয়েন্স। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েন্সটা কত হয়ে যাবে, ভেরিয়েন্সটা হয়ে যাবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার হয়ে যাবে। অতএব 4.5 এর আমাদের স্কোয়ার হবে 4.5 মানে 20.25, 20.25 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু তাহলে এই পর্যন্তই থাকছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমাদের এই যে যে ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু সবকটা প্রিভিয়াস ইয়ার রিলেটেড অঙ্ক তোমাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমাদের ক্লাসগুলো থেকে, এই অঙ্কের ক্লাসগুলো থেকে তোমরা কতটা উপকৃত হচ্ছ, কতটা তোমরা হেল্পফুল হচ্ছ, তোমাদের কতটা কাজে লাগছে অঙ্কগুলো, তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট সেকশানে জানিও। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।